জায়গায় ওলামা একরামরা নির্যাতিত হচ্ছে, তাদের মাধ্যমে আমরা চুপচাপ ঘরে বসে আছি। আমরা মনে করছি আমার তো কিছু হয় নাই। ভাই, আজকে আপনার কিছু না হইল, পাশের এলাকায় যেহেতু হয়েছে, আগামীকাল আপনার ঘরে হতে পারে, তারপরের দিন আপনার নিজের হতে পারে। মনে রাখবেন, মুসলমান যতদিন চুপ থাকবে ততদিন মুসলমানদের গলায় পরাজয় হাসবেই, বিজয় কোনোদিন আসবে না। এই জন্য এই কথা স্বীকার করেন, আমরা তাদেরকে পূজায় পাহারা দেই আর তারা আমার কোরআনকে পায়ের নিচে তোলার সাহস করে। আমরা তাদের সেফটি দেই আর তারা আমাদের মেয়েদেরকে, মা বোনদেরকে নির্যাতিত করার সাহস করে। ঠিক কিনা জোরে কর। কই রে ঘুম পাড়ানি গান তোরা গাহিস না রে, আর গানেতে আসতে হবে বারুদের হুঙ্কার। ঠিক কিনা? ওরে কেউ ঘুম পাড়ানি গান তোরা গাহিস না রে, আর গানেতে আসতে হবে বারুদের হুঙ্কার। ছুটে আয় বদলা নিতে ওই জালিমের ভুলে জাহায়াত, পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত, পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে খেলাফত। এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ, এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ, পেরিয়ে রক্ত ভেজা পথ। কে আছিস মরতে রাজি হতে গাজী ময়দানেতে, ফের চেয়ে দেখ তাক করা সব বুলেট কামান ওই যে জালিমের। কে আছিস মরতে রাজি হতে গাজী ময়দানেতে, ফের চেয়ে দেখ তাক করা সব বুলেট কামান ওই যে জালিমের। কে আছিস হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত, কে আছিস হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত, পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত, পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে খেলাফত। এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ, পেরিয়ে রক্ত ভেজা পথ। ঠিক কিনা? ভয় পাবো কাকে আমরা? ভাই, আজকে আপনার আমার কাছে মুসিবত আসে নাই, আমরা মনে করছি হয়তো মুসিবত অন্য ঘরে এসেছে, আমি তো নিরাপদ। ভাই, একদিন হবে না আপনি নিরাপদ থাকবেন, না আমি থাকবো, না আমার ঘরের বিবি আর না আমার কন্যা থাকবে। এজন্য সময় থাকতেই সব সময় সজাগ থাকা লাগে। আজকে ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, আমরা চুপচাপ বসা, গোটা বিশ্ব বসা। যখন বাংলাদেশের মুসলমান নির্যাতিত হবে, মনে রাখবেন আমাদের পাশেও হয়তো কাউকে আমরা পাবো না। এজন্য প্রত্যেকটা মুসলমান এক দেহ এক প্রাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাজাসাদিন ওয়াহিদ, গোটা মুসলিম বিশ্ব যেন এক দেহ এক প্রাণ। হ্যাঁ, চামড়া আমার একটু সাদা, আপনার একটু কালো, কেউ একটু ধনী, কেউ একটু গরিব, কিন্তু মুসলমান সবাই। ঠিক কিনা জোরে কর। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারে কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পড়ে থাক, পড়ে থাক, ছুটে যাও আগে দুর্বার বেগ জিহাদের ময়দান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান, তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, দেখো ইমানে নির্ভেজাল। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। আমরা কি এই মুসলমান দাবি করতে কোনো কষ্ট লাগে? ভাই বলেন না, কষ্ট লাগে, লজ্জা লাগে? হ্যাঁ, কিছু কিছু মুসলমান আছে তারা রাসূলের উম্মত দাবি করতে লজ্জাবোধ করে, সুন্নাত পালন করতে লজ্জাবোধ করে, সুবহানাল্লাহ আওয়াজ বলতে লজ্জাবোধ করে, মানুষের সামনে জিকির করতে লজ্জাবোধ করে। তার মানে ওর ঈমানটাও লজ্জাবতী গাছের মতো গুটায় আছে, ফুটে নাই। ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাকে আমি পরীক্ষা নেব। এই পরীক্ষার সময় তুমি ধৈর্যের সাথে এটা মোকাবেলা করবা। ধৈর্যের সাথে মোকাবেলা কিভাবে? বলে আল্লাহ পাক পরীক্ষা দিছে, বাস আল্লাহরে গালি দেওয়া না। আমাদের হালত কি? আমরা বিপদে পড়লে বাস আল্লাহকে গালি দেওয়া শুরু করি। আল্লাহ, মনে করেন আমার একজন মারা গেছে, আল্লাহ রে তুমি খালি আমারই দেখছো, ব্যবসা আমার ঠিক মতো হয় না, আল্লাহ খালি আমারই দেখছে। এ কত শয়তান!
ওরে আল্লাহ পাক দিন দিন খালি এটা দেয় সেটা দেয় সেটা দেয়, কিন্তু আমার কিছুই দেয় না। আল্লাহর ইবাদত করে লাভ কি? নাউজুবিল্লাহ। এরকম কিছু মানুষ আছে যে আল্লাহরে ডাকলে পায় না, তার ডেকে লাভ কি? অথচ এটা যে তার নাফরমানির কত চূড়ান্ত পর্যায়ে সে নিজেও জানে না। এই কারণে আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। ভাই মনে রাখবেন, মুসিবতের বিনিময়ে যে নিয়ামতটা আল্লাহ দেয়, ওটা যদি দুনিয়াতে কেউ চোখে দেখতো, তো দুনিয়ার বান্দারা ওই মুসিবতটাকে সারা জিন্দেগি নিজের করে রাখতো, মুসিবত ছাড়া অন্য কোনো কিছু চাইতো না যদি সে দেখতো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করেন। উনি বলেন, দুইজন বান্দা, একজন বেঈমান আর একজন ইমানদার, দুইজন বান্দা মাছ ধরার জন্য গেছে। আপনাদের এদিকে অনেক ঘের আছে না মাছের? অনেক আছে। এরপরে তো মাছের দাম কম না। এখানে ঘের বেশি, এখানে মাছের দামও বেশি। তা আপনারা নিজেরাই কিনতে যাবেন, দেখবেন হালত কি। অনেক সময় মাছে ঘেরের ভিতরে অনেকে কি করে, ওই যে মাছ ধরার একটা প্রতিযোগিতা ছাড়ে না, শুনছি, আমি দেখিনি এগুলো কখনো, বাকি শুনি যে এক ঘন্টার ভিতরে নাকি যত মাছ ধরতে পারবে সপ্তাহ কত টাকা দিয়ে নাকি ছাড়ে। আপনাদের এখানে আছে কিনা জানি না। তো দেখা যায় 1 ঘন্টা পুকুরটা একজনকে দিয়ে দেয়, দেওয়ার পরে বলে এত টাকা, 1 ঘন্টা যত মাছ ধরতে পারো সব তোমার। এখন কেউ একটা ধরতে পারে, কেউ আবার 2 মনও ধরতে পারে। তো এরকম মনে করেন একজন বেঈমান একজন ইমানদার পুকুরে মাছ ধরতে দাঁড়াইছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইমানদার মাছ ধরে, একটা বড়শিতেও মাছ নাই। আবার অপর দিকে বেঈমান যে আছে, ও যতবার বড়শি ফেলায় ততবার মাছ উঠে, যতবার বড়শি ফেলায় ততবার মাছ উঠে। বেঈমানটা ফেলাইলেই মাছ উঠে, ইমানদারটা যতবার ফেলায় একবারও মাছ উঠে না। ওই যে ইমানদারকে মাওলায় পরীক্ষা করেন দিয়া, আর বেঈমানকে পরীক্ষা করেন না দিয়া। ইমানদারকে আল্লাহ পাক কখনো পরীক্ষা করেন না দিয়া, বেঈমানকে কখনো পরীক্ষা করেন বেশি বেশি দিয়া। এই জায়গার হালটাও এরকম, ইমানদার বারবার বড়শি ফেলে কিন্তু মাছ ওঠে না, বেঈমানটা যতবার ফেলায় ততবারই বড়শির ভিতরে মাছ উঠে। হঠাৎ করে সন্ধ্যার আগ দিয়া ইমানদার ডাক দিয়া বলে, মালিক, এই যে আমি এতবার বড়শি ফেললাম, একবারও মাছ উঠলো না, আর ওই বেঈমানটা এতবার ফেলাইলে উঠলো। আল্লাহ, তুমি দয়া করে এইবার আমার কাছে একটু মাছটা দিও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের দিকে ফিরে তাকাইছেন। বেঈমান পাশ থেকে দাঁড়ায় দাঁড়ায় কয়, তুই তোর মালিক ডেকে কোনো লাভ নাই, তোরে যতবার ফেললি ধরে মাছ দেয় নাই, কিন্তু আমি যারা ডাকি সে আমারে এতগুলা মাছ সারাদিনের ভিতরে দিয়েছে। দেখ, তার মানে তুই তোর ঈমানটা বাদ দিয়া আমি যাকে প্রভু মানি তুই তাকে প্রভু হিসেবে গ্রহণ করে। নাউজুবিল্লাহ। অনেকে ব্যবসা করার সময় দেখবে আপনারা পাশ থেকে খোঁচা দিবে, ভাই এই বাংলাদেশে 1 নম্বর মানুষের দাম নেই, 2 নম্বরের দাম বেশি, ফলের ভিতরে ভেজাল মিশান, নাহলে ব্যবসা কেমনে করবে? বুদ্ধি দেয় না? মাছের এটা খাওয়ান, ওইটা খাওয়ান, এটা খান। ভাই রে, এই দুনিয়াতে ভালো মানুষের দাম নাই, 2 নম্বরের দাম বেশি। এ নিজে 2 নম্বর, এ কারণে সে মনে করে সবাই 2 নম্বর হোক। এ কারণে তো দেখেন আমাদের দেশে ভালো মানুষটা নেতা হইতে পারে না। কথাটা বললাম, আপনারা মনে হয় একটু মাইন্ডে নিছেন, কারণ আপনারা নিজেরাই তো রাজনীতি করেন। সবাই দেখবেন আকসার ভালো মানুষ নেতা হইতে পারে না, যদি হয় সে খুব কঠিন ভাবে টিকে থাকে। কেন? আশেপাশে সব 2 নম্বর, এজন্য মাঝখানে একজন 1 নম্বর থাকলেও ওই 14 জন মিলে তারা ত্রুটি চেপে ধরে, সেও যেন তাদের মতো 2 নম্বর হয়। এই হালতটাই তো হইতেছে নাকি? এখন আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই বাংলাদেশের হাল, এটাই বাংলাদেশের অবস্থা। যার কারণে এদেশের উন্নতি হয় না, মানুষও সভ্য হইতে পারে না। কারণ শাসক যখন খারাপ হয়, জনগণও খারাপ হয়ে যায়। ভাইরা আমার, এই লোকটা এবার এর ওয়াসওয়াসা দিতেছে যে তুমি আল্লাহর এবার ডাকা বাদ দাও। এই কয়, বেটা দোত, আমার মাওলা যদি আমারে না দিয়া সন্তুষ্ট থাকে, আমিও আমার মাওলার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ, আস্তে কয় এরা। কত বড় কথা! আমার মাওলা যদি না দিয়া সন্তুষ্ট থাকে, আমিও সন্তুষ্ট। সন্ধ্যার আগ মুহূর্তে এবার ধরবে ভাব।